হোম ভিশন টিভি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ই-টিন সার্টিফিকেট তৈরি করবেন অনলাইনে। Hit the subscribe button and press the bell icon for more videos. তো এই জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন অথবা ই-টিন বিডি লিখে সার্চ করতে পারেন। ই-টিন বিডি লিখে সার্চ করে প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কে প্রবেশ করবেন, দেন এইখানে অনেকগুলো অপশন পাবেন। তো এইখান থেকে প্রথমে এখানে আমরা রেজিস্টার করতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে। তো এইখানে আপনারা আপনাদের ইউজার আইডি দিবেন। তো আমি আমার ইউজার আইডি দিচ্ছি, মিনিমাম 8 ক্যারেক্টারের একটা আইডি দিতে হবে। যদি আইডি না থাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ও রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে আপনার সিকিউরিটি কোশ্চেন, এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করার পর এইখানে আপনারা আপনাদের কোশ্চেন অ্যান্সার দিবেন, কান্ট্রি বাংলাদেশ, এবং এখানে মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে সিকিউরিটি যে কোড, রোবট কোড, এটা দিতে হবে। দেওয়ার পর রেজিস্টারে ক্লিক দিতে হবে। এখন এইখানে নিয়ে নেছে এবং একটি অ্যাক্টিভেশন কোড যাবে। কোডটা হয়তোবা মোবাইলে যাবে, যারা মোবাইলে কোডটি পেয়ে গেছে এবং কোডটা দিব এখানে। কোডটা দেওয়ার পর এখানে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর রেজিস্ট্রেশন কমপ্লিট, লগইন কন্টিনিউ। তো এখানে লগইন করতে হবে, আমার যে আইডিটা দিয়েছিলাম আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর লগইন। এখানে লগইন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেক্সট পেপার আইডেন্টিফিকেশন নাম্বার 10 রেজিস্ট্রেশন। তো এখানে আমরা 10 অ্যাপ্লিকেশনে সিলেক্ট করব। পরে এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ যেগুলো আছে সব সেম রাখবো, ইউটিউবে দেওয়ার জন্য যেহেতু ইউজ করবো এটা। চাইলে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে চেঞ্জ করতেছি না, এখানে রেজিস্ট্রেশন দিলাম। আর যেহেতু ইউটিউবের জন্য করব এই জন্য এখানে আদার্স দিলাম, উদ্দেশ্য। আর আয়ের প্রধান উদ্দেশ্য এইটাও হচ্ছে আদার্স দিলাম, আয়ের উদ্দেশ্য হচ্ছে আদার্স দিলাম। লোকেশন সোর্স এইখানে দিব, অ্যাড্রেস দেব, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। দেওয়ার পরে গো নেক্সট। গো নেক্সটে যাওয়ার পর এইখানে আমার নাম দিতে হবে, যেটা আমার আইডি কার্ডের নাম অনুসারে মেলাই দিতে হবে, কারণ হয়তোবা আইডি কার্ডের সাথে এরা মেলাইতে পারে, এই জন্য। এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে এখানে। পিতার নাম, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড অনুসারে দিবেন। নাম্বার, ফ্যাক্স, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। কান্ট্রি বাংলাদেশ। লাইন 2 এখানে এক লাইনে দিতে পারবেন চাইলে আপনারা। ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে, সাতক্ষীরা দিলাম। থানা সাতক্ষীরা আমাদের সদর। পোস্টাল কোড আপনার আইডি কার্ডে যেটা দেওয়া আছে সেটাই দিবেন। অ্যাড্রেস পার্মানেন্ট, প্রেজেন্ট, পার্মানেন্ট দুইটা সেম অ্যাড্রেস, সো আমি এখানে দিচ্ছি না। তারপরে কারেন্ট অ্যাড্রেস, এটা সেম, পার্মানেন্ট অ্যাড্রেস সেম দিচ্ছি। তারপরে গো নেক্সট। এখান থেকে আপনারা প্রিভিউটা দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, কারণ এখানে কোনো কিছু ভুল হলে পরে আর চেঞ্জ করতে পারবেন না। দেওয়ার পরে নিচে একটা টিক দিতে হবে, যে টিক দিয়ে দিব। দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটা এখানে শো করবে, এবং ছবিটি শো করার পর আপনারা এখান থেকে চাইলে এটা ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন, বা ভিউ সার্টিফিকেটে ক্লিক দিতে পারেন। তো আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক দিচ্ছি, আমার 3 নাম্বার চলে আসছে। এইটা হচ্ছে আপনার প্রিন্ট করতে পারেন বা সেভ সার্টিফিকেট কপি করে রাখতে পারি। তো আমি পিডিএফে করে রেখে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুসারে আপনারা প্রিন্ট করতে পারেন বা করতে পারেন। আর 3 যে নাম্বার উপরে শো করবে 3 নাম্বার, এটা আপনারা ইউজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।